আমাদের রাজনৈতিক কিছু লোক এটার সাথে ইনভলভ হয়ে গেছে, যেমন আমাদের মানে জাতীয় নির্বাচনে উনি একটা প্রথমে বলি আমাদের যে মেম্বারের যে সমস্যাটা হয়েছে, মেম্বার সমস্যা হওয়ার পরে তাৎক্ষণিক আমি তাকে উদ্ধার করে নিয়ে আসছি। আমি এই জায়গা থেকে মিটিংয়ে থেকে উদ্ধার করে নিয়ে আসছি। এরপরে উনি এলাকায় যাওয়ার পরে যারা আমার এই যে নির্বাচনের সময় যারা আমার বিপক্ষে ছিল, তারা একটা ইস্যু তৈরি করছে আর কি, ওনাকে ইস্যু তৈরি করে ওনারা গেছে 3 গ্রাম, এটা কিন্তু 3 গ্রামের বিষয় না, 3 গ্রাম নিয়ে একটা ইস্যু তৈরি করে আমাকে কিভাবে হেয়পূর্ণ করবে, এভাবে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000 দুইটা জানে অথবা করাইছে, মনে করাইছে মনে জানে, এরকম একটা এদের আলোচনা আর কি। তো পরবর্তী আমাকে আর সুযোগ দেন, আমি এর ভিতরে 3-4 মেম্বার অলরেডি ডাকছি, ইফতারি খাইতে স্যার ওদেরকে ফোন দিতে আছে, আসেন এটা সমাধান দিতে হবে। এর ভিতরে এরা মাইকিং করছে, প্রত্যেক মসজিদে মসজিদে মাইকিং করছে, আপনারা সকলে সন্ধ্যার পরে আপনার কাকু কি বুইয়ার বাড়িতে সব একসাথে হবে। পরবর্তীতে মনে হলো পরের দিন সকালে শুনতে পারলাম এদের অভিযুক্ত হলো আমার উপরে, এদের অভিযুক্ত হলো আমার উপরে। আমার উপরে যদি অভিযুক্ত আমি কি বিচার করবো? তাৎক্ষণিক আমি ওসি সাহেবকে জানাইলাম, আমি ইনু মহোদয়কে জানাইলাম, স্যার এরকম বিষয়, ওসি সাহেবকে জানাইলাম, স্যার এরকম ব্যাপার, একটা এলাকার ভিতরে একটা সমস্যা হইতেছে, তা আপনার একটা ব্যবস্থা নেই, এটা পরিবেশ করেন, যে আপনি করেন। আমি না, এটা আমার হাতে নাই, আমার হাতের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আমাকে একটু দোষারোপ করতেছে শুনতে পারলাম, তা আপনার একটু ব্যবস্থা নেই। গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বাট্টা গ্রামের কোনো ব্যক্তি, বাট্টা বুনা উত্তর বাট্টা, যদি কোনো ব্যক্তি আসে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আমি তাদেরকে কাট দিব। বাট্টা বুনা যতটুকু মানুষ যে তারা কাট আটকে দিছে নিবে না মাল, তো ওদেরকে জন্য একটু স্পেশাল আমরা একটু সুবিধা দিব আর কি। ইভেন কি লাইনের থেকে এদেরকে স্পেশাল করে আমরা কাটটা দিয়ে দিই, ইভেন আমরা দিছিও, কিন্তু এরা যে কথাটা বলছে বাট্টার লোকে ফেরত দিছে অথবা দেয় নাই গ্রাম পুলিশ, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আর এরা এই যে এমপি হিসাবের যে কার্ডটা 300 কার্ড, এটা তো আমি দিছি 700 কার্ডের মধ্যে, 700 কার্ডের মধ্যে আমি 1000 কার্ড দিচ্ছি তাদেরকে। আমি যদি আজকে যদি এদেরকে না দিতাম, এই কার্ডটিকে আমি দিতাম, এরা আসে নাই। কারণ যদি না আসে কার্ড নিয়ে বসে থাকে, তার মালটাকে আমার রাখা যাবে পরিষদে, বিজিএফ মাল তো গরিব দিতে হবে। আমি এই কার্ডটা পরবর্তী আরো কার্ড দেয় আমি বিতরণ করে দিচ্ছি। এরপরে এলাকার জিও গেলে আপনার আমি কতক্ষণ আগে দেখলাম নিউজটা, যারা জিও গেলে যারা মাদকের সাথে জড়িত তারাই কিন্তু দেখছি আলোচনা করছে, বক্তব্য রাখছে। তো আমি টোটালি এইসব লোকটি আমার বিপক্ষে কাজ করতেছে। এই 2.5 বছরের যতটুকু মানে যাদের বিপক্ষে আমি দরবারে গেলে তো ঘুষ ছাড়া দরবার করতে গেলে তো মুখে মুখে কথা বলতে হয়, তো এরাও দেখছি মানে এটার বিপক্ষে কথা বলতেছে। তো এরা একটা সুযোগ পাইছে, সুযোগ পেয়ে মনে হলো এরা আমার নামে বদনাম। আপনারা দেখেন এলাকায় আমি এই পর্যন্ত একটা মানুষের সাথে চিটারি করছি কিনা, গরিব মানুষের টাকা নিচ্ছি কিনা, দরবার করে টাকা খাইছি কিনা, এর লাগাই দিচ্ছি কিনা, এর সাথে ঝগড়া করাইছি কিনা, মানে এরকম কোনো যদি অন্যায় করা হয় আর গরিব মানুষের টাকা আত্মসাৎ করা হয়, যদি এরকম কোনো কিছু পান, আমার যা বিচার দরকার তাই হবে। কিন্তু আমার মিথ্যা অপবাদ দেয় যদি তারা যদি মানে হলো এই হিউমার চড়া, তাদের বিচার আমি আইনের মাধ্যমে তাদের বিচার চাই। তারা কেন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কেন চালাইতেছে?